নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের আমি নিরামিষ মোমো বানাবো। আর এই মোমোটা চাটনি ছাড়াই কিভাবে বাড়িতে বানিয়ে খাওয়া যায় আপনাদের সেটাই বানিয়ে দেখাবো। আর তার সঙ্গে একটা স্যুপ থাকবে। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, না দেখলে বুঝতে পারবেন না। ভিডিওটা পুরোটা দেখবেন। আর বন্ধুরা, আমাদের এখানে কদিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে তো বাড়ি থেকে বেরোনোই যায় না। আর এই বৃষ্টির মধ্যে ভিডিও করা খুবই অসুবিধা। আমি যেখানটায় ভিডিও বানাই সেখানটায় পুরোটাই মাটি আর কাদা হয়ে গেছে। তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এবার মোমোর রেসিপিটা বানাবো। আজকের আমি এই সুজি দিয়েই মোমো বানাবো। তা এবার আমি এই সুজিটা একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। অল্প করে জল দিয়ে দেবো, আর একটু দিয়ে দিচ্ছি। জলটা একটু আন্দাজ মতোই দিতে হবে, সুজিটা যেন ভেজে সেই অনুযায়ী দিতে হবে। সুজিটা একটু হালকা হালকা জল উপরে এরকম থাকবে, এই অবস্থায় এরকমভাবে রেখে দিতে হবে কিছুক্ষণ। তাহলে সুজিটা ফুলে উঠবে, তারপরে সুজিটা আমি মাখিয়ে নেব। নিরামিষ সবজি বানাবো। এই নিরামিষ সবজি বানানোর জন্য এখানে আমি সবজি নিয়েছি, আর আমি অল্প করে বাঁধাকপি নিয়েছি, আর গাজর আর ক্যাপসিকাম। এইগুলো এবার আমি কেটে এবার গ্রেট করে নেব। এবার আমি সব সবজিগুলো গ্রেট করে নেব। সব সবজিগুলো তো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবার আমি অল্প করে লবণ দিয়ে দেবো। একদম সামান্য পরিমাণে লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সব একসাথে এগুলো একটু এইভাবে মেখে কিছুক্ষণ রেখে দেবো। সুজিটা ভালোভাবে ভিজেও গেছে, একদম ফুলে উঠেছে সুজিটা, জলটা পুরো টেনে নিয়েছে সুজির। এবার আমি এর মধ্যে অল্প করে ময়দা দেব, একটু সাদা তেল, আর স্বাদ অনুযায়ী লবণ। এবার একটা ডো আমি মেখে নেব ভালো করে। ময়দাটা অল্প অল্প করে দেবো, আর এই সুজিটার ডোটা মেখে নেব। ময়দাটা একবারে সব দেওয়া যাবে না, অল্প অল্প করে নিতে হবে। যতটা লাগবে ততটাই নিয়ে এইভাবে মেখে নিতে হবে। আর আমি এখানে একটু আর জল কিন্তু দেইনি। আগে যে জলটা আমি দিয়েছিলাম ভিজাতে সুজিটা, সেই জলের মধ্যেই আমি অল্প অল্প করে ময়দা দিয়ে, এই এক বাটি ময়দা দিয়ে একসাথে মেখে নিয়েছি। ডোটা কেমন হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই। এরকম নরম হয়েছে। এটা তো মাখানো হয়ে গেল। এবার পুরটা রেডি করব। এই সবজির থেকে এবারে জলটা একটু এভাবে চেপে চেপে বের করে নেব। তুই খাবি? খাবি তো? খাবি না? আদাটাকে বটিতে কুচিছো কেন? গ্রেটার দেয়নি, অল্প একদম পুরো ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচে রাখতে। তাও মুখে পড়লে কেমনটা লাগবে, কিন্তু গ্রেটার হলে ভালো হতো। গ্রেটার দিয়ে করলে ভালো হয়, সবসময় গ্রেটার দিয়ে করা হয়। কিছু গ্রেটার দিয়ে করেছি। এই পুরের মধ্যে এবার আমি কিছুটা মশলা দিয়ে দেবো।
গোলমরিচের গুঁড়ো হাফ চামচ মতো নিয়েছি, সামান্য পরিমাণে বাটার দিচ্ছি। এটা যেহেতু নিরামিষ বানাচ্ছি আমি, ওই জন্য বাটার অল্প করে দিচ্ছি। বাটারটা দিলে কি খেতে খুব দারুণ লাগবে। গ্রেট করা আদা, অল্প করে কাসুরি মেথি দিয়ে দিলাম, সয়া সস দিচ্ছি, 2 চামচ মতো সয়া সস দিয়ে দিলাম। এক চামচ সস দিয়ে দিচ্ছি, একটু টক টক মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। 1 চামচ চিলি সস, আগে যেহেতু লবণ দিয়েছি, এখন একটু অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। সব এইগুলো একসাথে একটু মাখিয়ে নেব। আমি হাত দিয়ে মাখাচ্ছি, আপনারা চাইলে চামচ বা কিছু দিয়ে মাখিয়ে নিতে পারেন। হাত দিয়ে মাখালে কি হয়, এটা ভালো পুরটা হবে। এবারে এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব, নিয়ে এবার মোমোগুলো সব আমি বানিয়ে নেব। লেচিগুলো এরকম সব ছোট ছোট করে নেব। কি বলছিস? হ্যাঁ, 3 পক্ষ, সেটা আবার কি? বলছি 3 পক্ষ পড়ছি আমি। ও, তুই একাচন্দ্র পড়ছ? ভালো করে বলো। তারপরে তারপরে লেচিগুলো বেলে নেবো। অল্প করে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। বদমাইশি করছিস তো। এবার আমি মোমোর মধ্যে পুর দেবো। এবার মোমোর শেপটা আমি দিয়ে নিচ্ছি, ডিজাইন। এই মুখের ধারে যে বেশি অংশ যেটা হয়েছে, এটা আমি কেটে নিয়ে নেব। এইভাবে সব আমি মোমোগুলো বানিয়ে নেব। উনুনটা ধরে গেছে, কড়াই বসিয়ে দিলাম। ওই জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে। তেলটা একটু গরম হয়ে গেছে, এবার আদা কুচি দিয়ে দিলাম। অল্প করে দিয়ে দিলাম আদা কুচি। আদাটা একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার সবজিগুলো সব এরকম করে ছোট ছোট করে গ্রেট করে রেখে দিয়েছিলাম। এটা একটু কুচিয়ে নিয়েছি, আর এটা গ্রেট করে নেওয়া। এবার এই সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর এই সবজিগুলো একটু হালকা করে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এগুলো বেশি ভাজা যাবে না, একটু হালকা করে ভেজে নিতে হবে। এবার হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো।
মোমোগুলো স্টিম করার জন্য আমি একটা ছিদ্র থালা নিয়েছি। এবার এরপরে একটু তেল ব্রাশ করে নেবো এর মধ্যে। ভালো করে তেল ব্রাশ করে নিলাম। এবার সব মোমোগুলো এক এক করে সাজিয়ে দেবো। আমি এই মোমোগুলো স্টিম করার জন্য এই স্যুপের মধ্যেই এইভাবে বসিয়ে দিচ্ছি। এদিকে স্যুপটাও হতে লাগবে, এদিকে মোমোটাও হয়ে যাবে। আপনারা চাইলে এটা আলাদা করেও করে নিতে পারেন। এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট পরে এই ঢাকাটা তুলে নেব। তার মধ্যে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এবার 10 থেকে 15 মিনিট বলেছিলাম, হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে দিচ্ছি। মোমোগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মোমোগুলো সব লাবিয়ে নেব। এদিকে স্যুপটাও সিদ্ধ হয়ে গেছে, সবজিগুলো সব। এগুলোর ওপরে একটু বাটার ব্রাশ করে দিয়ে দেবো। একটু অল্প করে বাটার এই ব্রাশে লাগিয়ে নিচ্ছি। একটু বাটার এরকম করে ব্রাশ করে দিয়ে দিচ্ছি, তাহলে মোমোগুলো খেতে দারুণ লাগবে। দোকানে যে মোমোগুলো এত টেস্ট লাগে কী করে না, এই বাটার এরকম করে দিয়ে দেয়, ওই জন্য মোমোগুলো খেতে খুব ভালো লাগে। হালকা করে এরকম একটু বাটার দিয়ে দিলে। এবার স্যুপের মধ্যে অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল না হলেও খেতে ভালো লাগবে না স্যুপটা। একটু সস দিয়ে দেবো, 1 চামচ মতো সস দিয়ে দিলাম। সামান্য পরিমাণে বাটার। এক চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। আমাদের স্যুপটা রেডি হয়ে গেছে। এবার আমি লাবিয়ে নেব। স্যুপটা হয়ে গেছে, এবার লাবিয়ে নিচ্ছি। এই স্যুপের উপর থেকে অল্প করে একটু ধনেপাতা কুচি এভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। মোমো রেসিপি কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তাই মোমো এবার খেয়ে দেবো, আপনাদের দেখাবো কেমন হয়েছে খেতে। তুই একটা নে। স্যুপটা একটু খেয়ে দেবো কেমন হয়েছে। খেতে দারুণ হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন।